সুস্বাগতম আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে স্বাগত জানাই। আমার নাম ইশিকা গাঙ্গুলি। দেখে নেওয়া যাক আগামী 3 দিনে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে। সর্বশেষ উপগ্রহ চিত্র দ্বারা দেখা যাচ্ছে যে আগামী 3 দিনেও বৃষ্টিপাতের পরিমাণ থাকবে হালকা থেকে মাঝারি। এখানে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে এবং উত্তর ভারত থেকে ঝাড়খণ্ড হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত সৃষ্টি হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা, যার কারণে আগামী 3 দিনে উপকূলবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে মাঝারি থেকে ভারী পরিমাণের। দেখে নেওয়া যাক পরবর্তী 3 দিনে বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকতে চলেছে। পরবর্তী 3 দিনে বৃষ্টিপাত থাকবে মোটামুটি মাঝারি থেকে মাঝারি ধরনেরই। যেমন দেখা যাচ্ছে এখানে যে নিম্নচাপ অঞ্চলটি সৃষ্টি হয়েছে তার কারণে এই উপকূলবর্তী অঞ্চলগুলি যেমন হলদিয়া, কলকাতা, মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে প্রায় মাঝারি ধরনের। তাছাড়া এখানে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে পাহাড়ি অঞ্চলগুলিতে বিশেষ করে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে প্রায় মাঝারি থেকে ভারী। দেখে নেওয়া যাক আগামী 3 দিনে বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকতে চলেছে আরো ভালোভাবে। দেখা যাচ্ছে যে আগামী 3 দিনে বৃষ্টিপাতের পরিমাণ উপকূলবর্তী অঞ্চলগুলিতে, যেমন আমি আগেই বললাম যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতায় এই সমস্ত অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে প্রায় ভারী এবং তাছাড়া পশ্চিমী অঞ্চলগুলি যেমন পশ্চিমবঙ্গ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত জেলায় বৃষ্টিপাতের পরিমাণ থাকবে মাঝারি ধরনের। তাছাড়া বাকি সমস্ত অঞ্চলগুলিতেই বৃষ্টিপাতের পরিমাণ থাকবে প্রায় হালকা। দেখে নেওয়া যাক পরবর্তীতে 3 দিনের তাপমাত্রা কেমন থাকতে চলেছে। আগামী 3 দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা কিরকম থাকতে চলেছে সেটা আমরা এখানে জানতে পারবো। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতে তাপমাত্রা থাকছে 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মাঝখানে। তাছাড়া বাকি সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা থাকবে প্রায় 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যেটা স্বাভাবিক। কিন্তু বৃষ্টিপাত আজকের দিনে না হওয়ার কারণে তাপমাত্রা খানিকটা হলেও বাড়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট দেখে নেওয়া যাক 3 দিনে কিরকম আবহাওয়া থাকতে চলেছে কলকাতা ও তার তৎসংলগ্ন এলাকাগুলিতে। যেমন আগামীকাল অর্থাৎ বুধবার তাপমাত্রা সর্বোচ্চ থাকতে চলেছে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং তারপরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং শুক্রবার দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং বৃষ্টিপাতের বন্টন স্বাভাবিকভাবেই মাঝারি থেকে হালকা এরকম ধরনেরই লক্ষ্য করা যাবে আগামী 3 দিনে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আবহাওয়া সংক্রান্ত বিস্তারিত খবর জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। নমস্কার।